তো চলুন আমরা এটা ইনস্টল করে ফেলি। ইনস্টল করার জন্য লারাভেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসব, লারাভেল, এবং সেখান থেকে আমরা ডক্সে যাব। ডক্স থেকে আমরা এখানে ইনস্টলের জন্য ইনস্টলেশন অপশনে আসব। তো ডকুমেন্টেশনগুলো আপনারা পড়ে নেবেন, ডকুমেন্টেশন পড়া ভালো। তো আমরা যেটা করব, আমরা শর্টকাটে চলে আসব, এখানে আসবো, আসার পরে এই যে আমরা প্রথমে কম্পোজারটাকে ইনস্টল করে নিব। কম্পোজার ইনস্টল করার পরে কম্পোজারকে দিয়ে লারাভেলটাকে ইনস্টল করে নেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে লারাভেল নিউ যেটা আছে আমরা এটা দিয়ে করতে পারি। তো আমি সরাসরি এটাকে কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে এখানে সরাসরি আমি টার্মিনালটাকে ওপেন করে নিব আমার ডেস্কটপে। তো টার্মিনালটা ওপেন হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, এখানে প্রজেক্টের নাম দিব। তো প্রজেক্টের নামটা আমরা দিয়ে দেই। যেহেতু আমরা এফএ ইন্টিগ্রেশন করতেছি, তো আমরা এখানে প্রজেক্টের নাম দিতে পারি হচ্ছে থার্ড পার্টি এফএ ইন্টিগ্রেশন, এরকম একটা নাম দিব। তো এই নামটা আসলে বেশি বড়, তো আমরা খুব ছোট করে দেওয়ার চেষ্টা করব। THIRD, থার্ড পার্টি, PARTY, পার্টি FEI। ব্যাস এতটুকু দিয়ে আমরা প্রজেক্টটা বিল্ড করব। তো প্রজেক্টটা এখানে যখন আমরা ক্রিয়েট করতে যাব, সেক্ষেত্রে আমরা এখানে নান সিলেক্ট করব, কারণ আমরা এখানে কোনো ফ্রেমওয়ার্ক ইনস্টল করব না। তো এখানে আমরা যেটা করব, আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইনস্টল করব না, অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডের কোনো টুল ইউজ করব না। আমরা এখানে নান সিলেক্ট করব এবং পরবর্তীতে আমরা এখানে ফেস্ট যেটা আছে এটা রাখবো। তো এখন হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে আর একটু বড় করে দিতে পারি। তো এখানে হচ্ছে আমরা MySQLটাকে সিলেক্ট করে দিতেছি, হ্যাঁ, এবং এখানে ডিফল্ট যে মাইগ্রেশন আছে সেটা আমি ইয়েস দিয়ে দিই, যদিও এখানে এরর আসবে কারণ আমাদের তো এটা এখনও কনফিগারেশন করা নাই। তো সমস্যা নাই, এটা চলুক, প্রসেসিংটা চলুক। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু সময় একটু অপেক্ষা করতে হয়, কারণ সে ইনস্টল হইতে তার কিছু প্রসেসিং লাগে, প্রসেসিং কমপ্লিট করতে তার কিছু সময় প্রয়োজন পড়ে। তো সেই বিষয়গুলো সে কমপ্লিট করে ফেলবে আশা করি। তো আমরা একটু তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে একটু ঘুরে আসি। তো আমাদের লারাভেলের যে ভার্সনটা চলতেছে সেটা চলতেছে 13 ভার্সন। তো 12, 13, 11 এই ভার্সনগুলো পাই সিমিলার, তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু তার আগের ভার্সনগুলো যদি আপনি আসেন 7, 8, 9, এই ক্ষেত্রে কিন্তু ভার্সনগুলো একটু ডিফারেন্ট আছে। আর ডিফারেন্ট বলতে তাদের সিস্টেমিক্যালি কিছু বিষয় হচ্ছে তারা পরিবর্তন করে রাখছে, মানে পরবর্তীতে যেই ভার্সনগুলো আসছে সেগুলোতে কিছু বিষয় রিমুভ করে দেওয়া হয়েছে, যেগুলো আপনার যেমন এপিআইয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে সেগুলো রিমুভ করে রাখা হয়েছে, সেগুলো আপনি পরবর্তীতে ইনস্টল করলে প্যাকেজ হিসেবে তখন আসবে, এখন আর এই জিনিসগুলো আসবে না। তো আমরা যেহেতু এখানে জাস্ট হচ্ছে গেট করব, ডাটাগুলা গেট করব, গেট বলতে আমরা জাস্ট থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেশন করে ডাটা নিয়ে আসবো, শো করাবো, মানে কার্ড অফ পার্সন যেটা সেটা করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে আর অন্য বড় টুলস বা অন্য কোনো কিছু ইনস্টল করে দেওয়া লাগবে না। তো এখানে বলতেছে এনপিএমটা ইনস্টল করবো কিনা, তো এটা ইনস্টল করে নেই, এটা ইনস্টল করা লাগতে পারে আমাদের। আমরা এনপিএমটাকে ইনস্টল করে নেই। তো দেখতেছেন এখানে প্রসেসিং চলতেছে। ওকে, ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। ঢুকে আমরা কম্পোজার রান ড্যাব দিলে আমাদের প্রজেক্ট চালু হয়ে যাবে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই প্রজেক্টের ভিতরে চলে যাব, সিডি দিয়ে থার্ড পার্টি এপিআই আমরা যেটা আছে ফোল্ডারের নাম সেটাতে আমরা ঢুকবো, বা প্রজেক্টের নাম এখানে আমরা ঢুকবো, এবং এখানে আমরা এলএস কমান্ড দিয়ে চেক করে নিলাম যে এখানে আমাদের ফাইলপত্র সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে যতগুলো ফাইলপত্র আছে সব কিছু ঠিক আছে, তার মানে আমাদের এখানে প্রপারভাবে ইনস্টল হয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা এটাকে রান করব। তো রান করার আগে আমরা যেটা করব, এটাকে বিএস কোড ওপেন করে ফেলবো। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোড স্পেস ডট
তারপরে আমরা এখানে এন্টার দিব। তো দেখেন আমাদের এটা কিন্তু কোড ব্লকটা ওপেন হয়ে গেছে এবং কোড ব্লকের ভিতরে আমাদের সেই প্রজেক্টটা নিয়ে এসে ওপেন হয়েছে। তো আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমাদের এখানে ওয়েলকাম স্ক্রিন এই জিনিসগুলো ক্লোজ করে দিলাম। এখান থেকে আমরা যেটা করব টার্মিনালটাকে ওপেন করে নিব। টার্মিনালটা আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা আমরা এখান থেকে টার্মিনালে আসতে পারি। তো এখান থেকে টার্মিনালটা ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে কম্পোজার রান ড্যাব দিয়ে এটাকে রান করতে হবে। কিন্তু রান করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, .env ফাইলে এসে এখান থেকে আমাদের ডাটাবেসটা কনফিগারেশন করে নিতে হবে। তো ডাটাবেস কনফিগারেশন করার জন্য কি করতে হবে, এখানে আমাদের ডাটাবেসের নামটা দিতে হবে এবং হচ্ছে আমাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এই বিষয়গুলো দেওয়া লাগবে। তো সেই জন্য আমি ব্রাউজারে চলে যাব এবং আমার যে PHP MySQL আছে ডাটাবেস সেখানে আমি ঢুকবো, বা PHP MyAdmin আমার এখানে আগে ওপেন করা ছিল, সেটাকে আমি জাস্ট ওপেন করে নিলাম। PHP MyAdmin এবং এটাকে আমি লগ ইন করে নিলাম। আমি যেহেতু লিনাক্স সিস্টেম ইউজ করতেছি সেক্ষেত্রে আমার জ্যাম্প ওপেন করা লাগতেছে না। আপনাদের যদি উইন্ডোজ সিস্টেম আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা জ্যাম্পটাকে ওপেন করে নেবেন। আর সেক্ষেত্রে আরেকটু কথা বলে নেই, আমরা যারা হচ্ছে লারাভেলের বেসিক বিষয়গুলো জানি না তারা কিন্তু এফএ ইন্টিগ্রেশনে আসবেন না, তারা কিন্তু অনেক কিছুই বুঝবেন না। অবশ্যই আপনাকে বেসিক যে কার্ড অফ ভার্সন অন্তত সেই বিষয়টা হলে জেনে আসতে হবে। অর্থাৎ লারাভেলের কীভাবে ইনস্টল করতে হয়, লারাভেলের ভাবে কী যে প্রসেসগুলো আছে সেগুলো কীভাবে চলে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে আসতে হবে। আর যদি আপনারা বলেন যে ভাই আমার জন্য এরকম একটা টিউটোরিয়াল তৈরি করে দেন অথবা এরকম কিছু ভিডিও তৈরি করে দেন, তাহলে আমি হচ্ছে লারাভেলের যে বেসিক অফ ভার্সন সেটা আমি করে দিব। আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। তার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমরা এখানে যে নামটা দিলাম জাস্ট এটা ইউজ করব। আপনি ডাটাবেসের নাম যে কোনো কিছু রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমরা এখানে যেটা করব, নিউতে যাব, নিউ থেকে আমরা এখানে ডাটাবেসের নামটা দিয়ে দিব। আর শেষে আমরা এখানে ডিবি ইউজ করব। ডিবি ইউজ করার পরে আমরা এখানে ক্রিয়েট দিব। ব্যাস আমাদের এখানে ডাটাবেসের পর কাজ শেষ, আর এখানে কোনো কাজ নেই। আমরা চলে যাব আমাদের বিএস কোডে এবং এখানে নিয়ে এসে আমরা শুধু আমরা এখানে একটা ডিবি লাগিয়ে দিব। তারপর এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। তো আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং এখানে পাসওয়ার্ড হচ্ছে root123 এবং এটাকে আমরা সেভ দিয়ে দিব। যদি আপনার পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট ইউজার নেমটা দিলেই হবে। বেসিক ডাটাবেসের ইউজার নেমটা থাকে রুট, আর নর্মালি আমাদের এখানে কোনো পাসওয়ার্ড থাকে না আপনি যখন জ্যাম্প নিয়ে কাজ করবেন। আর যদি আপনি লিনাক্স সিস্টেমের মতো অটোমেটিক হচ্ছে আপনার সরাসরি সার্ভারে ইনস্টল করে ফেলেন, ডিরেক্ট ইনস্টল করে ফেলেন MySQL এই বিষয়গুলো, তাহলে আপনাকে কিন্তু সেখানে অ্যাডমিন পাসওয়ার্ড এবং হচ্ছে সাথে সেখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে দিতে হবে। তো আবার অনেকেই নর্মালভাবে ডিফল্টভাবে সেট আপ করে, এটা কোনো বিষয় না। তো ডাটাবেস নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এবং আপনারা কীভাবে ডাটাবেস ইনস্টল করবে সেই বিষয়টা জানতে চান, অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে কীভাবে ডাটাবেসটা ইনস্টল করতে হবে আমাদের জ্যাম্প ছাড়া কীভাবে এটা চালাবেন সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে হবে। তো আমরা সেদিকে আজকে যাবো না, আমরা যেটা করবো সাথে সাথে এটা কনফিগারেশন করবো। কনফিগারেশন করার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা কমান্ড চালাবো, কম্পোজার রান ড্যাব, এবং এটা চালিয়ে আমরা এটাকে রান করে নিব। ওকে ওকে ওকে, দ্যাটস গুড। এটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে। আমরা এখন যদি এটাকে একটু দেখি, তো এখানে একটা এরর আসছে ডাটাবেস। এই এররটা কমন আসবে কারণ আমাদের ডাটাবেসটা এখনো মাইগ্রেশন করা হয় নাই। তো মাইগ্রেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে PHP আর্টিসান মাইগ্রেট লিখতে হবে, PHP মাইগ্রেট। ওকে, দ্যাটস ওকে। এখন যদি আমরা এটাকে দেখি, দ্যাটস গুড। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লারাভেল 13 কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা এখন নেক্সট প্রসেসে চলে আসব।